আল্লাহ তাআলার এত দান এবং অসংখ্য নিয়ামত আমাদের ওপর রয়েছে যে আমরা মনে করি আমরা তার খুব প্রিয় হয়ে পড়েছি। তখনই আল্লাহকে গা ভাসিয়ে দিয়েছি, এমনকি তার নির্দেশকেও ভুলে গিয়েছি। তার ইবাদত বন্দিগির প্রতি অবহেলা করে আরো বেশি নিয়ামত পাওয়ার আশা করে থাকি। এইরূপ আল্লাহর পরিমাণ ধ্বংস ছাড়া আর কিছু না। যেমন এক সিপাহীকে দেখলো এক লোক তার ঘোড়াকে দানা খাওয়াচ্ছে, আর সেই ঘোড়াটি কখনো এদিকে মুখ ঘোরাচ্ছে কখনো ওদিকে। যেদিকে ঘোড়া মুখ ঘোরাচ্ছে লোকটিও সেদিকে দানা নিয়ে যাচ্ছে। আবার কখনো পিঠে সোহাগের হাত বুলাচ্ছে, কখনো মুখে আদর করছে এবং বলছে, খাও বাবা খাও। যখন সেই লোকটি এই দৃশ্য দেখলো তখন মনে মনে বলল, আমার চেয়ে তো এই ঘোড়াটাই ভালো। আমার বউ আমাকে বড় তুচ্ছ তাচ্ছিল্যের সাথে খাবার খেতে দেয়। আমি যদি ঘোড়া হতাম তাহলে নিশ্চয়ই আমার স্ত্রী আমাকে আদর করে খাবার খাওয়াতো। আমি আজ থেকে ঘোড়া হয়ে যাই। এই ভেবে সে বাড়ি গেল এবং স্ত্রীকে বলল, আজ থেকে আমি ঘোড়া হব। স্ত্রী ছিল খুব কৌতুক প্রিয়। সে বলল, আপনি ঘোড়াই হন আর গাধাই হন, আপনাকে আমি স্বামী হিসাবে গণ্য করব। লোকটি বলল, আমি ঘোড়া হচ্ছি, তুমি আমার পিঠে সোহাগ করে হাত বুলিয়ে দাও এবং আমার সামনে খাদ্য এনে দাও। আমি যখন এদিক ওদিক মুখ ফিরিয়ে নেব তখন তুমি বলবে, খাও বাবা খাও। তারপর এই আমোদের লোকটা ঘোড়ার মতো চার পা হয়ে দাঁড়ালো। বউটি ছিল বেশ বুদ্ধি। সে একটি চাদর ভাঁজ করে গদির মতো করে তার পিঠে রাখলো। লেজের জায়গায় একটি ঝাড়ু বেঁধে দিয়ে লেজ বানালো, একটি দড়ি দিয়ে বেঁধেও দিল। তারপর খাবার সামনে এনে বলল, খাও বাবা খাও। সময়টা ছিল রাত্রিবেলায়। দৈবক্রমে তার পিছন দিকে একটি চেরাগ জ্বালানো ছিল। যখন লোকটি এদিক ওদিক মুখ ঘোরাতে লাগলো, চেরাগের শিখা ঝাড়ুতে লেগে প্রচন্ড বেগে আগুন লেগে গেল। এই বিপদের মধ্যে দড়ি খুলে দেওয়ার জ্ঞান হলো না। স্ত্রী পাড়ায় বের হয়ে চিৎকার করে বলতে লাগলো, আমার ঘোড়া পুড়ে গেল, আমার ঘোড়া পুড়ে গেল। কে কোথায় আছো, শীঘ্রই এসে বাঁচাও। পাড়ার লোকেরা কিন্তু জানতো যে ওদের কোনো ঘোড়া নেই। এটা একটা পাগলামি অথবা কৌতুক, তাই কেউ আসলো না। স্ত্রী বাড়িতে ফিরে এসে দেখে তার ঘোড়া জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আল্লাহদের পরিণাম এরকমই হয়। আল্লাহ পাকের কাছে কোনো আল্লাহই গ্রহণযোগ্য নয়। তিনি গ্রহণ করেন শুধু তোমাদের তাকওয়া। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।